বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিম উম্মার কাছে এসেছে আজকে ঈদ। এই ঈদের আনন্দের শুভবার্তা বহন করে আনুক সারা বিশ্ব মুসলিম উম্মার, সারা বিশ্বে বাংলাদেশি যারা প্রবাসী বাংলাদেশি আছে এবং আমার দেশের মধ্যে আমার শাহজাদপুর এলাকায় এবং আমার নিজ এলাকা গারাদা ইউনিয়নের প্রত্যেকটা মুসলিম ভাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির একটি দিন। আবার এই ঈদটা হচ্ছে কি অ্যাক্সিডেন্ট মানুষের নিরানন্দ। তো আমরা অবশ্যই মুসলিম উম্মা আমরা আমাদের যে ধর্মীয় দায়িত্ব এটা অবশ্যই পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছি। আর এই দায়িত্ব পালন করলে যারা সুবিধা বঞ্চিত তাদের মধ্যে এই জাকাতের টাকা বা দারিদ্র ফান্ডের টাকা যদি আমরা সুষম ডিস্ট্রিবিউট করতে পারি তাহলে এই আনন্দটা সবাই আমরা উপভোগ করতে পারি। আশা করি এটা করেছি। আমি প্রত্যেক ভাইদেরকেই, আমি মুসলিম ভাইদেরকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাদের প্রিয় নেতা ডক্টর এম এ মুহিত সাহেবের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি আমার ক্ষুদ্র অবস্থান থেকে আমি আমার দলীয় নেতাকর্মী, আমার পার্শ্ববর্তী দরিদ্র যারা আছে, আমার এলাকার যারা সুবিধা বঞ্চিত আছে, আমার নেতাকর্মী, তাদেরকে নিয়ে আমি চেষ্টা করেছি ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। পাশাপাশি আমি একটু দুঃখ ভারাক্রান্ত, আনন্দিত এই কারণে দীর্ঘ 17টি বছর পরে স্বাধীন উন্মুক্তভাবে স্বৈরাচার মুক্ত একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা মন খুলে ঈদ উদযাপন করতে পারছি, সময়গুলো কাটাতে পারছি। পাশাপাশি আমি আরেকটা বিষয় আমার খুব কষ্ট লাগছে যে অনেক ভাইদেরকে আমরা এলাকায় পাচ্ছি না, আমরা এলাকায় দেখবো না, ঈদগাহ মাঠে পাবো না। তারা রাজনীতিক কারণে তারা অনেকে হয়তো জেলে আছে বা অনেকে হয়তো দেশের বাইরে আছে, অনেকে দেশের মধ্যে আত্মগোপনে আছে। কিন্তু এরকম বাংলাদেশ তো আমরা চাইনি। আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চেয়েছিলাম, সেখানে বিভিন্ন দলমতের লোক একসাথে আমরা এই ঈদের খুশি বা প্রত্যেকটা অনুষ্ঠান আমরা উদযাপন করব। তো আগামী দিনটা যেন আমরা এই ভুল থেকে, আমরা যে ভুল হচ্ছে এই ভুল থেকে যেন শিক্ষা নেই, ওই ধরনের কর্মকাণ্ড যেন আমাদের মধ্যে না হয়। আমাদেরও যেন একসময় এইভাবে ঈদের আনন্দ যেন আমরা এই আঞ্চলিকভাবে এলাকার বাইরে যা উদযাপন করি। আমি নিজে আত্মসংযমী হয়ে চেষ্টা করতেছি, করব ইনশাল্লাহ। পাশাপাশি আমি সবাইকেই অনুরোধ করব, আমার জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মীকে, আমার প্রিয় নেতা ডক্টর এম এ মুহিত সাহেবের পক্ষ থেকে এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, যে আমরা যেন সংযম প্রদর্শন করে সবার যারা দলীয়ভাবে যারা মানে উচ্ছৃঙ্খলপনা করে নাই তাদেরকে যেন আমরা এই ঈদের আনন্দ ভোগ করার মতো সুযোগ করে দিতে পারি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভাইগনা রাজীব রাসেলের প্রত্যাশা নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরও উত্তর সমৃদ্ধি কামনা করছি। পরিশেষে আমি আবারও সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।